قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين অর্থাৎ হে নবী আপনি বলুন যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা পোষণ করে এই জন্য যে আল্লাহর হুকুমে এই কোরআন সে তোমার অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে দিয়েছে যা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের সত্যতা প্রমাণ করেছে এবং যাতে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই আয়াতের ব্যাপারে তাফসীরে তাবারিতে এসেছে, আল্লামা ইমাম আবু জাফর ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের একটি দল কথোপকথন করতে করতে এক পর্যায়ে বলেছিল, আমরা আল্লাহর ফেরেশতা মিকাইলকে আমাদের বন্ধু মনে করি আর জিবরিলকে আমাদের দুশমন, আমাদের শত্রু মনে করি। কেন ইহুদিরা জিবরিল আমিনকে শত্রু মনে করত? এর সুন্দর ব্যাখ্যা এসেছে তাফসীর ইবনে কাসীরের ভেতরে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, একবার ইহুদিদের একটি দল নবীজির কাছে আসলো। একবার ইহুদিদের একটি দল নবীজির কাছে আসলো। এসে তারা বলল, আমরা আপনাকে এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর নবী ছাড়া অন্য কেউ কখনো দিতে পারবে না। আপনি যে আপনার নবুয়ত এবং রিসালাতের দাওয়াত পেশ করছেন, যদি আপনি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকেন তো আমাদের ধারণা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারবেন। আর আমরা যে প্রশ্নগুলো করব এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা আপনার নবুয়ত এবং রিসালাতকে মেনে নিয়ে আমরা আপনার অনুসরণ করব। আল্লাহর নবী তখন ইহুদিদেরকে বললেন, ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে তোমরা আমার সাথে অঙ্গীকার করো, যদি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারি তাহলে তোমরা ঈমান আনবে, এই ব্যাপারে অঙ্গীকার পোষণ করো। কারণ নবীজি জানতেন ইহুদিরা বলে একটা করে আরেকটা, এজন্য আল্লাহর নবী বললেন, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু শর্ত হলো তোমরা আমার সাথে ওয়াদা করো, অঙ্গীকার করো যে তোমরা আমার উপরে ঈমান আনবে। তখন তারা রাজি হলো। আল্লাহর নবী তখন আল্লাহকে সাক্ষী রেখে তাদের থেকে তেমন ভাবে ওয়াদা নিলেন যেমন ভাবে সাইয়েদিনা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে সাক্ষী রেখে তার সন্তানদের কাছ থেকে তিনি ওয়াদা নিয়েছিলেন। তেমনি করে আল্লাহর নবীও ইহুদিদের থেকে ওয়াদা নিলেন। এরপরে বললেন, ঠিক আছে ইহুদিরা এবার তোমরা প্রশ্ন করো। ইহুদিরা এবার আল্লাহর নবীকে প্রথম প্রশ্ন করলো, যেহেতু আপনি আমাদের কাছ থেকে ইয়াকুব নবীর মতো অঙ্গীকার নিলেন, সুতরাং প্রথম প্রশ্ন হলো ইয়াকুব নবীর ব্যাপারে। জোরে বলেন তো, প্রথম প্রশ্ন কোন নবীর ব্যাপারে? তারা জিজ্ঞেস করলো, তারা বলল মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের উপরে দুইটা খাদ্যকে তিনি হারাম করেছিলেন, সেই দুইটা খাদ্য কি? এখন আপনারা বলেন তো, হাজার হাজার বছর আগে যেই নবী এসেছেন তার উপরে কোন খাবার হারাম ছিল? এটা কি সাধারণ কোনো মানুষ কখনো বলতে পারবে নাকি? এটা কেবলমাত্র নবীরা বলতে পারবেন, কারণ নবীদেরকে যিনি জ্ঞান দান করেন, নবীদেরকে যিনি ওহীর মারফতে জানিয়ে দেন, তিনি কে? তারা বলল, ঠিক আছে বলেন তো ইয়াকুব নবী তার নিজের উপরে কোন দুইটা খাদ্যকে হারাম করেছিলেন? আল্লাহর নবী তখন ইহুদিদেরকে জবাব দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম আর কোন সিনা নামে একটি ভয়াবহ ব্যাধিতে, ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরে তার এই রোগের কারণ জানা গেল। উটের মাংস এবং উটনির দুধ, উটের মাংস এবং উটনির দুধ, এই দুইটা খাবার খাওয়ার কারণে তার রোগ দিন দিন বেড়ে যাচ্ছে।
এজন্য এই দুইটা খাবার লোভনীয় এবং প্রিয় হওয়া সত্ত্বেও ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের জন্য এই দুইটা খাবারকে তিনি হারাম করেছিলেন, যাতে করে তার ব্যাধি আর না বাড়ে। উটের মাংস আর হচ্ছে উটনির দুধ, এই দুইটা খাবার হালাল হওয়া সত্ত্বেও তিনি নিজের উপরে হারাম করেছিলেন। আল্লাহর নবী যখন তাদেরকে এই জবাব দিলেন, আল্লাহর নবী ইহুদিদেরকে বললেন, ইহুদিরা সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীর উপরে তোমাদের কিতাব তাওরাত নাজিল করেছেন, সে আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলো না। আমি যে উত্তর দিয়েছি বলো তো সেই উত্তরটা সঠিক নাকি? তখন ইহুদিরা বলল, হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন। ইহুদিরা বলল, আমাদের আরো একটা প্রশ্ন আছে। তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করো। ইহুদিরা বলল, যেহেতু আপনি মুসা নবীর উপরে নাজিল হওয়া সেই তাওরাতের ব্যাপারে কথা টেনে আনলেন, এই জন্য আপনার কাছে এবার দ্বিতীয় প্রশ্ন হলো তাওরাত কিতাবের ব্যাপারে। দ্বিতীয় এবং তৃতীয় দুইটা প্রশ্নই তাওরাতকে নিয়ে আমরা করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করো। ইহুদিরা এবার জিজ্ঞেস করলো, বলেন তো দেখি, তাওরাতের মধ্যে আখিরি নবীর ব্যাপারে বলা হয়েছে, আখিরি নবীর নিদর্শন তাওরাতের ভেতরে আছে। খেয়াল করে শোনেন, আল্লাহর নবী তো তাওরাত কোনোদিন পড়েন নাই, তাওরাত তিনি জানতেনও না। কিন্তু ইহুদিরা তাওরাত পড়েছে, তাওরাত তারা জানতো, এজন্য নবীকে আটকানোর জন্য প্রশ্ন করেছে। তারা বলল, বলেন তো তাওরাতের মধ্যে আখিরি নবীর নিদর্শন বলা হয়েছে, আখিরি নবীর নিদর্শন কি? এবং তাওরাতের ভিতরে এটাও বলা হয়েছে যে সেই নবীর কাছে এবং অন্যান্য নবীর কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসেন সেই ফেরেশতার নাম কি? আল্লাহর নবীকে যখন তারা এই দুইটা প্রশ্ন শেষের দিকে করলো, আল্লাহর নবী তখন বললেন, শুধু তাওরাত নয়, পূর্ববর্তী সকল কিতাবে যে আখেরি নবীর পয়গাম দেওয়া হয়েছে সেই আখেরি নবী হলাম আমি। তোমরা জানতে চেয়েছো সেই নবীর নিদর্শন কি হবে? সেই নবীর নিদর্শন হলো সেই নবীর চক্ষু ঘুমায় কিন্তু তার অন্তর কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ। সেই নবীর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, কারণ সেই নবীর অন্তরে ওহী নাজিল করেন কে? আল্লাহর নবী বললেন, ইহুদিরা সেই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীর উপর তাওরাত নাজিল করেছেন, বলো তো আমার উত্তর কি সঠিক হয়েছে নাকি? ইহুদিরা বলল, হ্যাঁ এটাও আপনি সঠিক জবাব দিয়েছেন, কিন্তু আপনি তো শেষের প্রশ্নের জবাব দেন নাই। আল্লাহর নবীকে তারা বলল, শেষের প্রশ্ন ছিল কোন ফেরেশতা নবীদের কাছে ওহী নিয়ে আসে এবং আপনার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে, কারণ এগুলো তো আপনি জানার কথা নয়। কেবলমাত্র নবী হলেই এই প্রশ্নের উত্তর দেওয়া যায়, কারণ নবীদের কাছে সেই ফেরেশতার মাধ্যমে ওহী পাঠান কে? এবার তারা বলল, বলেন দেখি যে ফেরেশতা ওহী নিয়ে আসেন সেই ফেরেশতার নাম কি? আল্লাহর নবী তখন বললেন, সেই ফেরেশতার নাম হলো জিবরিল। তখন তারা বলল, উত্তর সঠিক হয়েছে, কিন্তু এরপরও আমরা আপনাকে নবী হিসাবে মানি না। এর কারণ হলো জিবরিলকে আমরা পছন্দ করি না। জিবরিল তো বেশিরভাগ সময় জিহাদের আয়াত, কঠোরতার আয়াত নিয়ে নাজিল হয়, এজন্য আমরা জিবরিলকে অপছন্দ করি, আমাদের দুশমন মনে করি। কিন্তু আপনি যদি বলতেন মিকাইল আসে, আমরা মানতাম, কারণ মিকাইলকে আমরা আমাদের বন্ধু মনে করি। ইহুদিরা কেমন চালাক দেখেন, নবীজি উত্তর তো সঠিক দিয়েছেন, জিবরিল। এখন ইহুদিদের একটা স্বভাব হলো, ওই যে আমাদের বাংলা একটা কথা আছে, বিচার মানি কিন্তু তালগাছ। আপনি বিচার যাই করেন না কেন, তালগাছটা কার থাকতে হবে? তো ইহুদিদের কথা হলো, এখন নবীজি তো সঠিক উত্তর দিয়েছেন, জিবরিল ওহী নিয়েই আসেন, ঠিক আছে। এখন তারা বলতেছে না, আপনি মিকাইল বললে আমরা আপনাকে মানতাম, কিন্তু জিবরিল বলছেন এজন্য আমরা আপনাকে মানি না। কিন্তু নবীজি যদি মিকাইল বলতেন তাহলে তারা বলতো আপনার উত্তর সঠিক হয়নি। এদিকে গেলেও যন্ত্রণা, ওইদিকে গেলেও। তারা বলল, আপনি কেন জিবরিলের কথা বললেন? জিবরিলকে আমরা আমাদের দুশমন মনে করি, কারণ সে তো জিহাদের আয়াত নিয়েও আসে, কঠোরতার আয়াত নিয়ে আসে। ইহুদিরা যখন এই রকম চরিত্র পেশ করলো, আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করলেন। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী আপনি ইহুদিদেরকে বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকান
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ও নবী, আপনি এদেরকে বলেন যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা পোষণ করবে এই জন্য যে সে আল্লাহর হুকুমে আপনার অন্তঃকরণ পর্যন্ত কোরআন পৌঁছে দেয়, এই কারণে জিবরিলকে যে ব্যক্তি শত্রু মনে করবে তার জেনে রাখা উচিত পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা প্রমাণ করেছে এই কোরআন এবং এর মধ্যে রয়েছে মুমিনদের জন্য পথনির্দেশ এবং সুসংবাদ। আর জিবরিলের মাধ্যমে যেই কোরআন আপনার কাছে আসে সেই জিবরিলকে যারা দুশমন ভাববে তারা যেন এই কথা মনে রাখে। আল্লাহ পরের আয়াতে বললেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আল্লাহর, তার ফেরেশতাকুল, তার রাসূলগণ জিবরিল এবং মিকাইলকে শত্রু মনে করে তারা যেন মনে রাখে নিশ্চয়ই আল্লাহও তাদের শত্রু। অর্থাৎ জিবরিলকে যারা শত্রু ভাবে তারা কার শত্রু? জোরে বলেন, কার শত্রু? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই দুইটা আয়াত আমাদেরকে একটা বার্তা দিয়েছে, সেটা হলো যে ফেরেশতাদের উপরেও ঈমান আনা এটা ঈমানের একটা মৌলিক বিষয়। ফেরেশতাদের উপরেও ঈমান আনতে হবে। ফেরেশতারা হলো নূরের তৈরি, তারা কোনো অপরাধ করে না, তারা আগ বাড়িয়ে নিজের ইচ্ছায় কিছু করে না, তারা ততটুকুই করে আল্লাহ তাদেরকে যতটুকু বলেন। এবং ফেরেশতারা আল্লাহর আইন মানতে বাধ্য। ফেরেশতারা সব সময় আল্লাহর হুকুম মানে, আল্লাহর নির্দেশ মতো তারা কাজ করে। ফেরেশতারা আল্লাহর তৈরি, তারা নূরের তৈরি এবং তারা আল্লাহর বিধানগুলো, আল্লাহর বিধান মোতাবেক কাজ করে। সেই ফেরেশতার উপরে যারা ঈমান আনবে না তাদের ঈমান কখনো পরিপূর্ণ হবে না। সেই ফেরেশতাদেরকে যারা অস্বীকার করবে, সেই ফেরেশতাকে যারা শত্রু ভাববে, আল্লাহ বলছেন নবী তাদেরকে জানিয়ে দেন তারা সরাসরি কার শত্রু? জোরে বলেন, কার শত্রু? তাহলে আল্লাহর ভাষায় এই ইহুদিরা কার দুশমন? ইহুদিরা যদি আল্লাহর দুশমন হয়, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, তাহলে সেই ইহুদিরা আমাদের বন্ধু না আমাদের দুশমন? জোরে বলেন, তারা আমাদের। বর্তমান পৃথিবীতে ইহুদি আছে না নাই? এই যে ইসরায়েলের অসভ্য ইহুদিরা, এরা হলো আমাদের চূড়ান্ত দুশমন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন এরা কার দুশমন? ইহুদিরা আল্লাহর দুশমন, তারা নবীর দুশমন, তারা হলো মুসলমানদেরও দুশমন। এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তারা নবীজিকে প্রশ্ন করলো, নবীজি প্রশ্নের উত্তর দিলেন, অঙ্গীকার করেছিল যে প্রশ্নের উত্তর দিলে তারা ঈমান আনবে। কিন্তু তারা কি ঈমান এনেছে? ওয়াদা করে ওয়াদা কি ঠিক রেখেছে? এরপরে শোনেন আল্লাহ পরের আয়াতে কি বলছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা, আর অবশ্যই আমি আপনার প্রতি নাজিল করেছি। ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে এমন নিদর্শনাবলী নাজিল করেছি যা আপনার নবুয়তের জন্য প্রকাশ্য দলিল হতে পারে। আয়াতিন বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন। অর্থাৎ এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন আয়াতিন বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন সমূহ দ্বারা এখানে আল্লাহ তাআলা ইহুদিদের গোপন কথার ভান্ডার, তাওরাতের তথ্য সমূহ এবং ইহুদি আলেমরা তারা যে তাওরাতের বিধানকে পরিবর্তন করেছে সেইগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে এই মুআজিজার মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন। কে? জোরে বলেন, জানিয়ে দিয়েছেন কে? ইহুদিরা চিন্তা করলো, তারা দেখলো, তারা বলতে লাগলো যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের তাওরাত সম্পর্কে কিভাবে জানে? এমনকি তাওরাতে আমাদের আলেমরা যে বিভিন্ন বিধিবিধানকে পরিবর্তন করেছে এটা সে তো জানার কথা না। তারা
বলতে লাগলো যে সে তো পড়ালেখা জানে না, আন-নাবিয়ুল উম্মি, তিনি নিরক্ষর নবী, আমাদের নবী, তিনি লিখতেও জানেন না, পড়তেও জানেন না, তাই বলে তিনি কি অশিক্ষিত? আল্লাহর নবীকে যে ব্যক্তি অশিক্ষিত বলবে, তার মতো অশিক্ষিত, তার মতো মূর্খ পৃথিবীতে আর হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে, নবীজি যদি মূর্খ বা অশিক্ষিত না হন, তাহলে আল্লাহ তাআলা কেন নবীজিকে আন-নাবিয়ুল উম্মি বা নিরক্ষর বলেছেন? এই নিরক্ষর মানে হচ্ছে তিনি অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন না, অর্থাৎ পড়া লেখা কোনোটাই তিনি জানতেন না। এর মানে তিনি যে অশিক্ষিত তা নন, কারণ তিনি অশিক্ষিত হবেন কেমনে? তিনি তো সরাসরি জ্ঞান লাভ করেছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার কোনো মানুষের কাছে পাঠাইয়া পড়াশোনা করান নাই, শিখান নাই। কোনো বিদ্যালয়, স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে যাওয়ার প্রয়োজন হয় নাই। কারণ যদি প্রয়োজন হতো, আচ্ছা কেউ কারো কাছ থেকে কিছু শিখলে, যার কাছ থেকে শিখবে সে তার কি হয়ে যাবে? উস্তাদ হয়ে যাবে, শিক্ষক হয়ে যাবে। এখন নবীর উস্তাদ আবার হবে কেমনে? নবী তো নিজেই শিক্ষক। আল্লাহ নবী বলেছেন, আমি তো পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। নবীর শিক্ষক সরাসরি, জোরে বলেন, সরাসরি আল্লাহ। নবীকে যত জ্ঞান দেওয়া হয়েছে সব কার তরফ থেকে? কিন্তু নবীজি দুনিয়াতে কোনো মানুষের কাছে গিয়ে লেখাপড়া শিখেন নাই। তিনি লেখাপড়া কোনোটাই তিনি জানতেন না। যদি এটা তিনি জানতেন, তাহলে এই যে দেখেন, ইহুদিরা বলতো, বুঝছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো লেখাপড়া জানে, এই কারণে আমাদের তাওরাত পড়ে সব গোপন কথা জেনে এখন আমাদেরকে বলতেছে। নবীজি যদি লিখা জানতেন, পড়া জানতেন, তাহলে কাফেররা নবীজির নবুয়তকে মিথ্যা প্রমাণের জন্য বলতে পারত। নবীজি নিজে নিজে লিখে তারপরে এগুলো প্রচার করেন। কোরআন এটা তিনি নিজেই লিখেন, অথবা তিনি পূর্ববর্তী অনেক কিতাব সমূহ অধ্যয়ন করে তার আলোকে এগুলো লিখে থাকেন। আল্লাহ নবী তিনি লেখাপড়া দুনিয়ার মানুষের কাছ থেকে না শিখেও এত হাজার হাজার বছর আগের নিগুড় তথ্যাবলী বলতে পারা, এটা হলো মুজিজা। এটা হলো মুজিজা। এই মুজিজা নবীজিকে দিয়েছেন কে? আর এই মুজিজা পেয়েছেন তিনি ওহীর মারফতে। ওহীর মারফতে পেয়েছেন ওহীর জ্ঞান, যা নবীজিকে সরাসরি দিয়েছেন কে? ওহীর জ্ঞান কি মানুষ মানুষকে দিতে পারে? কারণ মানুষের কাছে ওহীর কোনো জ্ঞান নেই। ওহীর জ্ঞান একমাত্র আছে কার কাছে? আল্লাহর নবী যখন তাওরাত, জবুর, ইনজিল সহ পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের গোপন তথ্যগুলো বলা আরম্ভ করলেন, ইহুদিরা চিন্তা করতে লাগলো যে এগুলো সে কিভাবে জানলো? এগুলো তো তার জানার কথা নয়। তারা বুঝতে পারলো যে এটা আসলে নবী ছাড়া অন্য কেউ বুঝার কথা না, নিশ্চয়ই তিনি আখেরি নবী। এটা তারা জানতো, তারা মনে মনে এটা বুঝতো, কিন্তু তারা ঈমান আনতো না। ওই যে বললাম না, বিচার মানি তাল গাছ। কেন তারা মানতো না? কারণ তারা বহু আশায় ছিল। তাওরাত পড়েছে তারা, তাওরাত পড়ে তারা আশায় ছিল যে আখেরি নবী আসবেন, কিন্তু এটা কাদের বংশে হবে? তারা ভেবেছিল তাদের বংশে, তাদের গোত্রে, তাদের এই সিরিয়ালে আসবেন। কিন্তু নবীজি তো তাদের এই বংশে আসেন নাই, বনি ইসরাইল বংশে আসেন নাই। নবী এসেছেন বনি ইসমাইল, ওই ইসমাইল আলাইহিস সালামের বংশে। এই জন্য তারা হিংসা বিদ্বেষ বশত, তারা জানতো তিনি আখেরি নবী, এটা জানা সত্ত্বেও তারা ঈমান আনে নাই। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আর অবশ্যই আমি আপনার প্রতি সুস্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি। ইহুদিরা এই নিদর্শনগুলো দেখেছে, এই নিদর্শনগুলো দেখে তারা জানতো আপনি আল্লাহর নবী। জানার পরেও আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এটা জানার পরেও ফাসিক সম্প্রদায় হওয়ার কারণে তারা সেগুলোকে অস্বীকার করেছে। আল্লাহর আয়াতগুলো ফাসিক ছাড়া অন্য কেউ অস্বীকার করে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিক সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর আয়াতকে অস্বীকার করে না। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহদাতান নাবাদাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। তবে কি তারা যখনই কোনো ওয়াদা করেছে, তাদের মধ্য থেকে কোনো দল তা ছুঁড়ে মেরেছে, তা তারা ভঙ্গ করেছে? বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই ঈমান
রাখে না। ইহুদিদের একটা স্বভাব ছিল, ওয়াদা করলে তারা ওয়াদা ভঙ্গ করে ফেলতো। ইহুদিদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, ইহুদিদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, তাওরাত কিতাবের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আখেরি নবী আগমন করবেন, তিনি হবেন সর্বশেষ নবী, এবং তিনি আগমন করলে তোমরা তার উপরে অবশ্যই ঈমান আনবে। আল্লাহ ইহুদিদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন, এটা তারা জানতো, কারণ তাওরাতে এটা তাদেরকে জানিয়ে দিয়েছেন কে? শুধু জানিয়েই দেন নাই আল্লাহ, আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা ওয়াদা করো আখেরি নবী আসলে তোমরা তার উপরে কি আনবে? ঈমান আনবে। আল্লাহ এই কথা বলছেন যে তুমি কি তাদের অবস্থা এমন, যখনই তারা কোনো ওয়াদা করেছে তাদেরই অন্য দল তা ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন আল্লাহর নিকট থেকে তাদের নিকট যা আছে তার সত্যায়নকারী রাসূল আগমন করলেন, তখন আহলে কিতাবদের একটি দল আল্লাহর কিতাবকে তারা পিছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল আখেরি নবী আসবেন, এটা তাওরাতেও জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরে যখন আল্লাহ তাআলা আখেরি নবীকে পাঠালেন, আখেরি নবীর আগমন হওয়া মানে তাদের যে তাওরাতে ওয়াদা করা হয়েছে সেই তাওরাতের সত্যায়ন হয়ে যাওয়া। আল্লাহ বলছেন যখন আখেরি নবী আসলেন, যখন তাদের ওয়াদা পূরণ করার সময় আসলো, তখন তারা আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দিল, ওয়াদা ভঙ্গ করলো। অর্থাৎ এমন ভাবে তারা ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহ বলছেন নাবাযাহু, যেন তারা আল্লাহর কিতাবকে বা অঙ্গীকারকে ছুঁড়ে ফেলে দিল। কারণ তারা এটা জানতো, তাওরাতের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে তারা আগে থেকেই অবগত ছিল যে আখেরি নবী আসবেন। যেটা আল্লাহ তাআলা সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যিল الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ তাআলা বলছেন যারা নবিয়ুল উম্মি, নিরক্ষর নবীর অনুসরণ করত, তারা এটা পেয়েছিল তাওরাত এবং ইনজিলের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা তারা বিদ্যমান পেয়েছিল। এটা বিদ্যমান পাওয়া সত্ত্বেও তারা তাদের কিতাবের নাম কি? তাওরাত। সবাই বলেন তাওরাত। খেয়াল করে শুনেন, এখানে কিন্তু সামনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, জাদুর ঘটনা আসতেছে। আল্লাহ বলছেন তারা তাদের কিতাব মারফতে জানতো। তাদের কিতাব মানে কি? তাওরাত এবং ইনজিল। তাদের কিতাব মারফতে জানতো একজন নবী আসবেন, এবং তারা অঙ্গীকারও করেছিল যে আমরা সেই নবীর উপর ঈমান আনবো। এটা জানা সত্ত্বেও তারা তাদের কিতাবের সেই কথাগুলোকে অমান্য করে ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহ বলছেন এই আয়াতে নাবাদাহু ফারিক। নাবাদাহ আরবি শব্দ, মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া। অর্থাৎ আল্লাহর কিতাব এবং ওয়াদাকে তারা এমন ভাবে ভঙ্গ করলো, আল্লাহ বলছেন যেন তারা আল্লাহর কিতাবকেই ছুঁড়ে ফেলে দিল। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে, আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দিয়ে, এই ইহুদিরা কি করতে লাগলো? আল্লাহর কিতাবকে পিছনে ফেলে দিয়ে, আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তারা তখন জাদু বিদ্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো। যেমন আমাদের সমাজেও দেখবেন কিছু লোক আছে, কোরআন হাদিস বাদ দিয়ে তারা তাবিজে, তারপরে জাদু টুনা, বান মারা, এগুলোতে অনেক মানুষ আসক্ত না? গণকের কাছে যায়, জাদুকরের কাছে যায় কি যায় না? আল্লাহ তাআলা বলছেন এই ইহুদিরা, তারা তাদের কাছে আসমানি কিতাব থাকা সত্ত্বেও তারা এই কিতাবের অনুসরণ বাদ দিয়ে তারা কি করলো? জাদুর প্রতি আকৃষ্ট হয়ে গেল। তারা
মুআজিজাকে জাদুর মতো মনে করলো। এই যে আল্লাহর কিতাব, এই যে কিতাবের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ যেটা জানান, এবং আল্লাহ তাআলার কাছ থেকে নবীরা যে অলৌকিকত্ব পান, এটাকে আরবিতে বলা হয় মুআজিজা। মুআজিজা আর জাদু কি এক জিনিস? জাদু হলো ভেলকিবাজি, প্রতারণা, আর মুআজিজা হলো অলৌকিক ক্ষমতা। মুআজিজা এটা দেওয়া হয় নবী রাসূলদেরকে, আর মুআজিজা এটা জাদু নয়। জাদু হলো কুফরি, আর মুআজিজা আসে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? তারা তাদের আগের খাসলত ধরে রাখলো। তারা যেভাবে আগের যুগেও নবীদেরকে জাদুকর বলতো, যেমন মুসা নবীর অনুসারীরা, যেমন মুসা নবীকে তার সেই সমপর্যায়ের লোকেরা, সেই যুগের লোকেরা অনেকেই জাদুকর বলেছিল। এই বনী ইসরাইলদের ইহুদিরা খাসলত ধরে রাখলো। আল্লাহর নবীও যখন তাদের করা সকল প্রশ্নের উত্তরের জবাব দেন, তখন তারা বলতো সম্ভবত এই লোকটা জাদু জানে, সে জাদুকর, জাদুর মাধ্যমে সম্ভবত সে সবকিছু জেনে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা নবীজিকে জাদুকর ভেবে, ইহুদিরা কিন্তু নবীজিকে একবার জাদুও করেছিল। ইহুদিরা একবার নবীকে কি করেছিল? এক ইহুদি তার মেয়েদের মাধ্যমে নবীজির চিরুনি সংগ্রহ করে 11টা চুল বেঁধে দিয়ে নবীজিকে কি করেছিল? জাদু করেছিল। আল্লাহ তাআলা তখন নবীজিকে সেই জাদু থেকে শিফা দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই ইহুদিরা মুআজিজাকে জাদু মনে করত। ইতিপূর্বেও তারা আল্লাহর কাছ থেকে পাওয়া অলৌকিকত্ব, মুআজিজা সমূহ নবীরা যখন পেতেন, তখন তারা নবীদেরকে জাদুকর বলতো। যেটা এর পরের আয়াত, ঠিক পরের আয়াতে সুলাইমান আলাইহিস সালামের সময়কার জাদুবিদ্যায় আসক্ত লোকদের কাহিনী এর পরের আয়াতে বলা হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের আগের নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময়ও জাদুবিদ্যার প্রচলন ছিল। সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুর কার্যকলাপ ব্যাপক হয়ে গিয়েছিল। আপনারা জানেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন তার সিংহাসনে বসতেন, তার সিংহাসনে সকালবেলা আরোহণ করতেন, ইঞ্জিন নাই, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তার এই সিংহাসন 1 মাসের পথ পাড়ি দিত। সুবহানাল্লাহ, কি বাসায় গিয়ে বলবেন নাকি? এটা কি আশ্চর্য কথা! সকালবেলা তিনি তার সিংহাসনে বসেছেন, ইঞ্জিন ছাড়া, এটা বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেত। আবার বিকেল বেলা, সন্ধ্যাবেলা আবার 1 মাসের পথ ফিরে আসতো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আরো মুআজিজা ছিল, তিনি পাখির ভাষা বুঝতেন। কোরআনে ঘটনা এসেছে, হুদহুদ পাখি কথা বলেছে, তিনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষাও বুঝতেন। তিনি জিন শাসন করেছেন, জিনদেরকে দিয়ে মসজিদে আকসার নির্মাণের কাজ করিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এই যে কাজগুলো, তার এই যে অলৌকিকত্ব, অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছে, এগুলো জাদু না মুআজিজা? জোরে বলেন, জাদু না মুআজিজা? কিন্তু সেই সময়কার ইহুদিরা যারা সুলাইমান আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, তারা সুলাইমান আলাইহিস সালামের এই মুআজিজা দেখে তারা তাকে নবী না বলে উল্টা এই মুআজিজাকে তারা জাদু অভিহিত করে বলতো, সুলাইমান অনেক বড় মাপের একজন জাদুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা বলতো তিনি জাদুর মাধ্যমেই, তিনি এই জাদুর জুড়েই সারা পৃথিবীতে রাজত্ব করছেন। তাই তারা বলল, ঠিক আছে, আমরাও জাদু শিখবো, জাদু শিখে সুলাইমানের মতো হওয়ার চেষ্টা করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে বিভিন্ন দিকে মানুষ জাদুবিদ্যায় আসক্ত হয়ে জাদুর অনুসরণ করা আরম্ভ করে দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম তো পৃথিবী শাসন করেছেন। তিনি যখন এই বিষয়ে দেখেছেন, তখন জাদুবিদ্যার সকল কিতাবগুলোকে সংগ্রহ করে তিনি তার সিংহাসনের নিচে এটাকে দাফন করে দেন। শুনতেছেন আপনারা? ওনার সিংহাসনের নিচে এগুলো কি করলেন? পুঁতে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে শয়তান এবং জাদুকররা মিলে তার সিংহাসনের নিচে পুঁতে রাখা ওই কিতাবগুলোকে বের করে মানুষের কাছে তারা দেখাতে লাগলো যে, শোনো, তোমরা তো এতদিন জানতা সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, আর ওনার অনেক অলৌকিকত্বকে তোমরা মুআজিজা ভাবতা। আসলে এগুলা কিছুই অলৌকিকত্ব বা মুআজিজা নয়। মূলত ওনার সিংহাসনের নিচে এই জাদুর মন্ত্রগুলো ছিল বলে এই জাদুর জুড়েই তার সিংহাসন বায়ুর মাধ্যমে চলতো, আর অন্যান্য এই কাজগুলো তিনি করতেন। মূলত তিনি জাদুর মাধ্যমেই এই কাজগুলো করতেন। তার রাজশক্তি এবং শৌর্যের উৎস ছিল এই জাদুরি কার্যকলাপ। এই জন্য তারা বলল যে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি ছিলেন কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কারা বলল?
ঘুমাই গেছেন নাকি? এটা কারা বললো? আল্লাহ তাআলা তখন বললেন সুলাইমান আলাইহিস সালাম জাদুর কার্যকলাপ করতেন না, তিনি ছিলেন নবী, তিনি কোনো জাদুকর ছিলেন না। এবং লোকেরা তার যে অলৌকিকত্ব দেখেছে সেগুলো জাদু ছিল না, সেগুলো ছিল মুআজিজা। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। আর ইহুদিরা তারা অনুসরণ করছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। ওয়া মা কাফারা সুলাইমান, আর সুলাইমান কুফরি করেননি। জাদুবিদ্যা কি? কুফরি। জাদুবিদ্যা হলো কুফরি। আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম এই কুফরি করেননি। যারা জাদুকরের কাছে যায় এবং যারা জাদুবিদ্যায় আসক্ত, এই উভয়েই কুফরিতে লিপ্ত। কিসে লিপ্ত? অনেকে জাদুকরের কাছে যায়, খবরদার কোনো জাদুকরের কাছে যাবেন না, গণকের কাছে যাবেন না। অনেকে গণকের কাছে যায়, গিয়ে হাত দেখায়, কয় আমার ভবিষ্যৎ বলে দেন তো। আপনি তারে জিজ্ঞেস করেন তার ভবিষ্যৎ কি সে জানে? তো তার ভবিষ্যৎ জানলে তার কি এই মিসকিনের মতো পরিস্থিতি তার হতো? আমি একবার এক গণককে আমার এলাকায় আটকাইছিলাম, আটকাই বলছিলাম এর জন্য দড়ি আনো, রশি আনো। তো সে আমাকে বলতেছে আপনি আমার জন্য দড়ি আনতেছেন কেন? আমি বললাম তুমি কোন জাতের গণক? তুমি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলে ফেলো। তো তুমি কি আজকে বাড়ি থেকে বের হওয়ার আগে জানতে না তোমাকে যে আজকে দড়ি দিয়ে আমি এখানে বাঁধবো? সে মানুষের হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারে, কিন্তু তারটা সে বলতে পারে। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা নিজেরাও কুফরিতে লিপ্ত। যারা এদের কাছে যায় এরাও কুফরিতে লিপ্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কাফারা সুলাইমান, আমার নবী সুলাইমান কুফরিতে লিপ্ত ছিলেন না। এগুলো জাদু ছিল না, এগুলো ছিল, সবাই বলেন এগুলো ছিল। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, বরং শয়তানরা কুফরিতে জাদুতে লিপ্ত ছিল। ইউআল্লিমুনান নাসাস সিহর, আর তারা মানুষকে জাদু শেখাতো। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সুলাইমান আলাইহিস সালামের সময়ে সুলাইমান আলাইহিস সালামের মুআজিজাকে যখন ইহুদিদের অনেকে জাদু বলে প্রচার করতে লাগলো, তখন আল্লাহ তাআলা মুআজিজা আর জাদুর তফাৎ, পার্থক্য মানুষকে বোঝাবার জন্য বেবিলন শহরে, বাবেল শহরে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠালেন। কয়জন ফেরেশতা? এই দুজন ফেরেশতার কাহিনী এই আয়াতে এসেছে। এক ফেরেশতার নাম হলো হারুত, আরেক ফেরেশতার নাম হলো মারুত। হারুত আর মারুত। মানুষকে মুআজিজা আর জাদুর পার্থক্য বোঝায় দেওয়ার জন্য আল্লাহ ওই যুগে কয়জন ফেরেশতা পাঠালেন? সেই ফেরেশতাদের নাম কি? হারুত এবং মারুত। আল্লাহ তাআলা পরের অংশে কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ তাআলা বলছেন অতঃপর নাজিল করা হলো বেবিলনের মধ্যে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত। এই হারুত আর মারুতকে জাদুবিদ্যা শিখিয়ে দেওয়া হলো। আর তারা কি করলো? আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আর এই হারুত আর মারুত, এই ফেরেশতারা তারা কাউকে ততক্ষণ পর্যন্ত জাদু শিখাতো না যতক্ষণ তারা এই কথা বলতো। তারা জাদু শিক্ষা দেওয়ার সময় এই কথা বলতো। এই দুজন ফেরেশতাকে নাজিল করার পরে এবার দিক বিদিক থেকে মানুষেরা জড়ো হতে লাগলো। এরা তো দেখি জাদু পারে, জাদু শিখি একটু আমরা। মানুষ এদের কাছে গেল। এই দুই ফেরেশতা হারুত আর মারুত ততক্ষণ মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত না যতক্ষণ না এই কথা বলতো। শিক্ষা দেওয়ার সময় বলতো দেখো ইন্নামা ফিতনা, আমরা এই দুইজনই হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা, আমাদের জাদুবিদ্যাও তোমাদের জন্য ফিতনা। দেখেন শিক্ষক বলে দেওয়ার সময় বলেই দিচ্ছে যে জিনিসটা কিন্তু সুবিধার না। এটা কি? জোরে বলেন এটা কি? ফিতনা। ইন্নামা নাহনু ফিতনা, নিশ্চয়ই আমরা হলাম তোমাদের জন্য ফিতনা, আমরা পরীক্ষা। ফালা তাকফুর, সুতরাং তোমরা
কুফরি করো না, অর্থাৎ আমাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখে এর মাধ্যমে কুফরিতে লিপ্ত হয় না। উস্তাদ নিজেই বলতেছে যে এই জাদুবিদ্যা হলো কি কুফরি, তোমরা এই কুফরিতে লিপ্ত হয় না। কিন্তু তারা কি করলো দেখেন, আল্লাহ বলছেন فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ। আল্লাহ বলছেন এটা বলার পরেও তারা এই ফেরেশতাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখে তারা এর মাধ্যমে নারী পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। আমাদের সমাজেও এই ইহুদিদের উত্তরসূরি আছে যারা জাদুকরদের কাছে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে জঞ্জাল ঘটানোর জন্য অনেকে কিন্তু জাদু বিদ্যা বা জাদু মন্ত্র করে থাকে। এরকম করে কি করে না? এরকম অনেকে আমাদের কাছেও আসে, কই হুজুর আমার বালিশের নিচে পাইলাম, আমার খাটের নিচে পাইলাম, বা ঘরের মধ্যে পাইলাম কিছু চুল, কি বলেন এরকম হয় কি হয় না? অনেকে আছে ওই স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগানোর জন্য এগুলো করে। আল্লাহ বলছেন এই ফেরেশতারা বলে দিয়েছে যে এগুলো জাদু, আমরা তোমাদের জন্য পরীক্ষা, এর মাধ্যমে কুফরিতে লিপ্ত হয় না। এরপরেও তারা এই দুই ফেরেশতাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখে তারা এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে, নারী পুরুষের মধ্যে বিচ্ছেদ ঘটাতো। আল্লাহ তাআলা বলছেন وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ। অথচ তারা এর মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। কারণ আল্লাহ যদি কারো ক্ষতি না চান তাহলে তার ক্ষতি কি কেউ করতে পারবে? আল্লাহ তাআলা বলছেন وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। আল্লাহ তাআলা বলছেন আর তারা যা শিখতো, তারা যা শিখতো তাদের, আর তারা শিখতো যা তাদের ক্ষতি করতো, অর্থাৎ তারা যা শিখেছিল এর মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হতো, এতে তাদের কোনো উপকার হতো না। এবং তারা এটাও জানতো যে ব্যক্তি এই জাদুবিদ্যায় লিপ্ত হবে আখিরাতে তাদের জন্য কোনো হিস্সা, অর্থাৎ আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। আর তারা যাতে লিপ্ত তা কতই না মন্দ যদি তারা সেটা বুঝতো। আল্লাহ তাআলা বলছেন তারা যে জাদুবিদ্যায় লিপ্ত হয়ে যে জাদুর অনুসরণ করে তা হলো অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত মন্দ। এই কুফরির মাধ্যমে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলছেন তারা যদি এই জাদুবিদ্যায় আসক্ত হয়ে অনুসরণ না করে, নবীদের দেখা, নবীদের কাছ থেকে দেখা সেই মুজিজা দেখার পরে তারা যদি নবীদের উপর ঈমান আনতো, ঈমান এনে যদি তারা আল্লাহকে ভয় করে চলতো, তাহলে তাদের কি হতো? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন যদি তারা ঈমান আনতো এবং তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দেওয়া হতো। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই ইহুদিরা মুজিজাকে জাদু মনে করত, জাদু মনে করে তারা নবীদেরকে জাদুকর বলেছে। একই কায়দায় এই মদিনার ইহুদিরাও আল্লাহর নবীর মুজিজা দেখে, আল্লাহর নবীর কাছে পাঠানো এই কিতাব দেখার পরেও, আরো মুজিজা দেখার পরেও তারা নবীর উপরে ঈমান না এনে উল্টা তারা নবীজিকে জাদুকর বলেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এমনকি এই ইহুদিরা আল্লাহর নবীর সাথে কিরকম দুশমনি করত, আল্লাহ তাআলা পরবর্তী দুইটি আয়াত যদিও নাজিল করেছেন, মুমিনদেরকে দৃষ্টিভঙ্গি দিয়েছেন পরবর্তী দুইটা আয়াতে, কিন্তু এই দুইটা আয়াতেও ইহুদিদের কুকর্ম খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইমানদাররা যখন, খেয়াল করে শোনেন, ইমানদাররা যখন নবী করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, নবীজির সাথে কথাবার্তা বলতেন, নবীজির কাছ থেকে তারা যখন উপদেশ নিতেন, শিক্ষা নিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, কোনো কথা যখন তারা বুঝতে পারতেন না, তখন সাহাবীদের ভাষা কি বাংলা ছিল না আরবি ছিল? ঘুমায় গেছেন নাকি? কি ছিল?
কোনো কথা না বুঝলে, যেমন আমরা ক্লাসে ছাত্রদেরকে যখন বুঝাই, ছাত্ররা না বুঝলে তখন বলে উস্তাদ বুঝি নাই, এটা আবার বুঝাই দেন। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে উপদেশ দিতেন, কিছু বলতেন, সাহাবীরা না বুঝলে তারা আরবিতে বলতেন রাইনা, র আলিফ জবর র, আইন জের ই, নুন আলিফ জবর না, হইল কি রাইনা। এই রাইনা শব্দের অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন, ধীরে বলুন, মানে কথাটা বুঝি নাই, ধীরে ধীরে আবার বুঝায় দেন। তখন সাহাবীরা নবীজিকে কি বলতেন? একটু আগেই তো বললাম, বলেন না রাইনা। এখন আরবি ভাষায় রাইনা শব্দের অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন বা ধীরে বলুন, কিন্তু ইহুদিরা এই রাইনা শব্দকে একটু টিটকারি বা উপহাসমূলক শব্দ হিসাবে ব্যবহার করত। ইহুদিরা এই রাইনা শব্দকে গালি হিসাবে ব্যবহার করত। ওই যে হয়ে যায় না, এক দেশের গালি আরেক দেশের, মানে একজনের কাছে একটা হলো বুলি, আরেকজনের কাছে ওইটা হলো গালি। যেমন আপনি দেখবেন ঢাকাইয়া, পুরান ঢাকাইয়ারা তারা সবাইকে হালা বলে, এটা তাদের কাছে গালি না, এটা তাদের কাছে বুলি, আমাদের কাছে গালি, তাই না? তো সাহাবীরা নবীজিকে বলতেন রাইনা, আমাদের দিকে তাকান, লক্ষ্য করুন, একটু ধীরে বলুন। আর ইহুদিরা এই একই শব্দকে ব্যবহার করত কি হিসাবে? কথা বলেন না কেন? ইহুদিরা রাইনা শব্দের অর্থ ব্যবহার করত। রাইনা মানে তারা বুঝাতো যে নির্বোধ, বিকৃতি রুচির মানুষ। এমনকি তারা একটু জিহ্বাটাকে বাঁকা করে, মুখটাকে বাঁকা করে একটু টান দিয়ে বলতো রাইনা। সাহাবীরা তো বলতেন র আলিফ জবর র আর আইন জির ই, আর তারা র আলিফ জবর র, ইহুদিরা বলতো আইন ইয়া জের ই, আর একটা ইয়া লাগাতো মাঝখানে, অর্থাৎ সাহাবীরা বলতেন রাইনা আর ইহুদিরা বলতো রাইনা, একটু মুখকে বাঁকা করে বলতো রাইনা। এর অর্থ হলো আমাদের রাখাল, এর অর্থ হলো আমাদের রাখাল। তো ইহুদিরা মাঝে মাঝে নবীজির মজলিসে এসে একদিকে সাহাবীরা বলতেন রাইনা, আর তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাইনা, একটু মুখকে বাঁকা করে বলতো। মানে নবীজি তো বা সাহাবীরা মনে করতেন যে সম্ভবত তারা বলছে কথাটা আবার বলে, কিন্তু তারা এটা দিয়ে টিটকারি মারতো। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইনা, তুমি আমাদের রাখাল, নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা একটু মুখ বাঁকা করে, বিকৃত করে এই কথাগুলো বলতো। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নিষেধ করলেন যে তোমাদের কথাও যেন ইহুদিদের সাথে না মিলে, কথাবার্তা কাজে কর্মে কখনো মুসলিমদের সাথে সাদৃশ্য রাখা যাবে। সাহাবীরা রাইনা বলতেন, আর ওইদিকে ইহুদিরা রাইনা বলে টিটকারি মারতো। আল্লাহ তাআলা এবার মুমিনদেরকে নিষেধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দটা আর বলো না। এখন প্রশ্ন হতে পারে, এটা না বললে আমরা বিকল্প কি বলবো? আল্লাহ বিকল্প বললেন, ওয়াকুল উনদুরনা, বরং রাইনা শব্দের বিপরীতে তোমরা বলো উনদুরনা, মানে আমাদের দিকে লক্ষ্য করুন, ওয়াসমাউ, আর তোমরা শোনো। অর্থাৎ নবীজি যা বলবেন সেটা শুনবে এবং সেটাই মানবে। কারণ ইহুদিদের স্বভাব হলো তারা শব্দকে বিকৃত করত, আর তারা শোনার পরে বলতো আমরা শুনলাম আর অমান্য করলাম। আল্লাহ নিষেধ করলেন ইহুদিদের মতো হয় না। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কালাম সমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে দেয়। অর্থাৎ ইহুদিরা শব্দের মধ্যে বিকৃতি ঘটায়। যেমনটা এর আগের আয়াতে আমরা বললাম, সাহাবীরা বলতেন রাইনা, আর তারা বলতো রাইতে টান মারতো। এমনি করে ইহুদিদের স্বভাব ছিল, এরা সালামে ও টিটকারি মারতো। আমাকে একটা সালাম দেন তো আপনারা। আপনারা আবার ভাবিয়েন না যে হুজুর চালাক আছে, একসাথে সব সালাম একসাথে নিয়ে ফেলছে।
আমি আগে জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে এই সালাম নিয়ে অনেক অশুদ্ধ উচ্চারণ আছে। দেখেন, ইহুদিরা সালাম নিয়ে টিটকারি মারতো। সালাম হলো আসসালামু আলাইকুম, কিন্তু ইহুদিরা মাঝখান থেকে লাম ফেলে দিয়েছে। মাঝখান থেকে লামকে, আচ্ছা আসসালা এর লাম ফেলে দিলে থাকে কি আসসা হয়। তো আসসালামু আলাইকুম না বলে একটু দ্রুত বলে ফেলতো, যেন বোঝা না যায়, চালাক আছে এমনি। আসসালামু আলাইকুম এটাকে তারা একটু চালাকি করে দ্রুত বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মাঝখান থেকে লাম ফেলে দিয়েছে। এখন লাম ফেলে দেওয়ার অর্থ কিন্তু বিকৃত হয়ে গেছে, এটা ইহুদিদের স্বভাব। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে আপনি মরে যান, আপনার মৃত্যু হোক। আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষিত মানুষ এবং অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন যারা বিশুদ্ধ করে সালাম দিতে পারেন না। আপনি অনেক ইউনিভার্সিটির প্রফেসরকে দেখবেন শুদ্ধ সালাম পারে না। তাদের সালামের কিছু নমুনা আছে, নমুনাগুলো শুনেন। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো, সালাম মানে শান্তি। এখন কেউ যদি সালাম দিতে গিয়ে বলে সালাম আলাইকুম, তাহলে অর্থ হবে তোরা সব মরি যা। সালাম মানে শান্তি। এখন কি শান্তি বর্ষণ করলো না মৃত্যু কামনা করলো? কি সালাম আলাইকুম অনেকে সালাম দেয় না? এরকম সালাম দিত কারা? তো কি শুনতেছেন, ঘুমাই গেলেন নাকি? এরকম সালাম দিত কারা? মাঝখান থেকে লাম ফেলে দিয়েছে। দেখেন, এই ইহুদিরা কোথাও কোথাও অক্ষর ফেলে দেয় আর কোথাও কোথাও অক্ষর বাড়ায়া দেয়। সালাম থেকে অক্ষর কেটে ফেলেছে আর রাইনাতে অক্ষর জুড়া দিয়েছে। ওই যে আরেকটা কাহিনী, অনেক জুমা আগে আপনাদেরকে বলছিলাম, দেখি মনে আছে কিনা। আল্লাহ বলেছেন প্রবেশ করার সময় মাথা নত করে ওই গেট দিয়ে প্রবেশ করার। হেরা ঢুকছে কেমনে মনে আছে? হ্যাঁ মনে আছে আপনাদের অনেকের। এক পা সামনে দিছে, আরেক পা পিছনে, খাড়া হয়ে এমনি ঢুকছে। আর আল্লাহ বলেছেন ঢুকার সময় বলবা হিত্তা। ওখানে তারা একটা অক্ষর লাগাইছে, হিত্তা মানে হিত্তাতুন নাগফির লাকুম, আল্লাহ ক্ষমা করো। আর তারা মিছিল দিছে, একটা নুন লাগাইছে, হিন্তা হিন্তা। হিন্তা মানে হচ্ছে গম, গমের মিছিল দিছে। আল্লাহ বলেছেন ক্ষমার মিছিল দাও, আর তারা দিয়েছে কিসের মিছিল? ইহুদিদের স্বভাব, তারা কখনো কখনো শব্দকে বিকৃত করে এমন ভাবে কোথাও কোথাও অক্ষর জুড়া দেয় আর কোথাও কোথাও অক্ষর কি করে বাদ দেয়। যেমন রাইনাতে অক্ষর লাগিয়েছে আর সালামে লাম বাদ দিয়েছে। আল্লাহ বললেন খবরদার, কথাবার্তা ইহুদিদের সাথে সামঞ্জস্য রেখো না। এজন্য আমাদের আলেমরা, উস্তাদরা, বুজুর্গ ব্যক্তিরা বলতেন, তুমি যে ভাষার আর যে দেশের মানুষই হও না কেন, কথাবার্তায় অমুসলিমদের শব্দ, নিজের প্রতিদিনের যে ভাষা শব্দ চয়ন আছে সেখানে অমুসলিমদের শব্দগুলো বা তাদের আচরণগুলো তোমার মধ্যে ইনক্লুড করো না। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কারো অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, তার হাসরও হবে কার সাথে? এজন্য এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতে চাই, আমাদের কথাবার্তা আর কাজে কর্মে যেন কখনোই ইহুদি নয়, শুধু সকল অমুসলিমদের, কোনো অমুসলিমদের কথা বা কোনো আমল আমাদের সাথে যেন না মিলে, এ বিষয়ে আমরা সাবধানতা অবলম্বন করব ইনশাআল্লাহ। সাহাবীরা বলতেন রাইনা মানে আমাদের দিকে তাকান, একটু ধীরে বলুন। আর ইহুদিরা এটাকে বিকৃত করে মুখ বাঁকা, জিহ্বা বাঁকা করে আরেকটা ইয়া লাগিয়ে বলতো রাইনা। তারা এটাকে গালি হিসেবে ব্যবহার করতো। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, এই রাইনা শব্দ আর তোমরা বলো না। ওয়াকুলু উনজুরনা, এর বিপরীতে বলো উনজুরনা, মানে আমাদের দিকে লক্ষ্য করুন। ওয়াসমাউ, আর শোনো, অর্থাৎ নবীজির কথাগুলো শুনবে। কারণ ইহুদিদের স্বভাব হলো তারা শুনতো আর বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অবাধ্য হলাম। আল্লাহ বলছেন ইহুদিদের মতো হয় না, বরং তোমরা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহ বলছেন শুনবে আর মানবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর জেনে রাখো কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।
এরপরে আল্লাহ পরবর্তী আয়াত অর্থাৎ 105 নম্বর আয়াতে বললেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে কোনো কল্যাণ নাজিল হোক। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন অথচ আল্লাহ যাকে চান তাকে তার রহমত দ্বারা আচ্ছাদিত করেন, তার রহমত আল্লাহ তাদের জন্য খাস করে দেন। আর আল্লাহ হচ্ছেন মহান অনুগ্রহের অধিকারী, আল্লাহ যাকে চান তাকে তার রহমত দান করেন। রহমত দেওয়ার মালিক কে? জোরে বলেন, রহমত দেওয়ার মালিক কে? ইহুদিরা চায় মুমিনদের উপরে যেন আল্লাহর কোনো অনুগ্রহ না আসে, আর আল্লাহ বলছেন অনুগ্রহ দেওয়ার মালিক তো আমি, কার উপরে অনুগ্রহ হবে আর হবে না এটার ইখতিয়ার একমাত্র কার? ইহুদিরা চায় যে সব অনুগ্রহ শুধু তাদের উপরেই আসুক। ওই যে কয়েক জুমা আগে যখন আমাদের আলোচনার প্রসঙ্গে এসেছিল বলেছিলাম তাদের আকীদা হলো যে তারা আল্লাহর পরামর্শ সবার, ভুলে গেছেন নাকি আপনারা আগের আয়াতগুলোর আলোচনা? হ্যাঁ, ওই যে তারা বলে যে জান্নাত একমাত্র কাদের জন্য, গেলেও অল্প সময় থাকবে অথবা কয়দিন। হ্যাঁ বলছিলাম, ভুলে গেছেন আপনারা, অল্প এক সপ্তাহ আর আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এমনকি আমরা আল্লাহর পরামর্শ সবার সদস্য, নবী কে হবে এটা আমাদের থেকে পরামর্শ নিয়ে আল্লাহ নবী বানান, আর এটা আমাদের বংশেই হতে হবে। নাউযুবিল্লাহ মিন। আপনারা কি আলোচনা ভুলে যান নাকি? মনে রাখবেন এগুলা কাদের আকীদা? ইহুদিদের। এবং তারা মনে করে অনুগ্রহ আমাদের উপরেই আসবে। আল্লাহ বলছেন না, কার উপর অনুগ্রহ আসবে এটা নির্ধারণ করবেন কে? আজকে তো অনেক আলোচনা হলো, প্রায় 1.5 পৃষ্ঠা আমরা আলোচনা করলাম। আগামী জুমায় আমরা 106 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। এবং আগামী জুমায় আমি আগেই জানিয়ে রাখি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনায় আসবে, যেটা জুমার খুতবা আর ওয়াজ মাহফিল বা বিভিন্ন মাহফিলে বা খুতবায় সাধারণত এই বিষয়গুলো আলোচনা হয় না। এগুলো ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় সাধারণত উস্তাদরা ক্লাসে আলোচনা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আগামী জুমায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু পরে আসবেন, বাংলা অনুবাদ সহ বা পারলে একটু অনুবাদ টিকা ব্যাখ্যা সহ পরে আসবেন, এতে আলোচনা বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার এবং আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করেন।